হুম। সো এখানে লিখে দিচ্ছি তোমার ফার্স্টে when 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 to use BGP মানে আমরা বিজিপি প্রোটোকলটা কখন ইউজ করতে পারি। ওকে, সো এখানে পয়েন্টস গুলো দিবি স্টার স্টার করে। তো পয়েন্ট গুলো দিবি, ফার্স্ট পয়েন্টটা দিয়ে দিলাম তোমার যেরকম autonomous system. Autonomous is working as transit. Transit AS. AS মানে হচ্ছে autonomous system। এটাকে ডবল করতে transit AS ব্র্যাকেটে বের করে দিলাম IS। First one, this will be my first one। এটাকে লাইন মধ্যে নিয়ে আসি। সেকেন্ড পয়েন্ট হবে মানে কোথায় কোথায় বিজিপিটা ইউজ হতে পারে, ঠিক আছে, সেই পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করবো তোমাদেরকে ওয়ান বাই ওয়ান করে। সো autonomous system, autonomous system is connected to multiple multiple AS short multiple multiple AS has multiple home। data traffic path entering or leaving, entering or leaving AS is need to be manipulated। সো এই দুটো পয়েন্টস এর আমি মিনিংটা তোমাদেরকে বলছি, ওকে, এখান থেকে একটু বেরিয়ে যে আমরা বিজেপিটা কোথায় ইউজ করি। সো এটাকে বোঝানোর জন্য আমাদেরকে একটা এক্সাম্পল লাগবে। সো এই এক্সাম্পলটা আমাকে বানাতে হবে। ওকে, সো আমি এখানে একটা ক্লাউড লিখব। হিয়ার ইজ মাই ক্লাউড। মানে এটা কোন একটা এরিয়া আছে, এটাও ভেবে নাও তোমার একটা সিঙ্গেল এস আছে, ঠিক আছে। এবার সিঙ্গেল এস এর তোমার এখানে আমি আরেকটা ক্লাউডই নিয়ে এখানে তোমার একটা সার্ভিস প্রোভাইডার আছে, ঠিক আছে। এখানে আমাদের টোটালি which is the public area। সো এখানে কে কে জয়েন করেছে আপাতত চারজন জয়েন করে, চারজন না তিনজন, রিন্টু আছে, সৈকাল আছে আর সুমন আছে। সো ট্রাই টু কনসেপ্ট দিস থিং। মানে নর্মালি অর্গানাইজেশনের মধ্যে কি হয় যেটা দেবে নাও, দিস ইজ মাই এটাকে এর সাথে কানেক্ট করে দিচ্ছি। এটা ক্লাউড সিলেক্টেড আছে, ভালো যেটা সাপোজ করো এখানে তোমার দুটো আইপি অ্যাড্রেস চলছে, একটা হচ্ছে তোমার 10.0.0.0 ল্যানের মধ্যে, ঠিক আছে, আর একটা তোমার ওয়ানের মধ্যে চলছে 11.11.0.0। আমি নেটওয়ার্ক আইডি দিচ্ছি, ওকে।
এই দুটো আইপি অ্যাড্রেস আছে। এবার এই দুটো আইপি অ্যাড্রেসের সাথে তোমার যা নেটওয়ার্ক আছে, মানে তোমার যে ইনফরমেশন যেটা এখানে আছে, এটাকে আমরা এস করে দিচ্ছি। এটা তোমার সিঙ্গেল এস এখানে লিখে দিচ্ছি, সিঙ্গেল সিঙ্গেল এস দিয়ে বোঝাবো এদেরকে। তোমার সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার। সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার, সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার কেন দিলেন স্যার? সো এটা আমি কনসেপ্টটা এখানে দিয়ে যাচ্ছি। সাপোজ করে এটা অর্গানাইজেশন আছে তোমার, এই অর্গানাইজেশন তোমার এখান থেকে এখানে কাছে, আর এই জিনিসটা এখান থেকে এখানে। সো এই জিনিসটা স্যার এটা আছে কি, মানে এটা আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আইএসপি। আইএসপি, this is my ISP, okay, and this is my internet area, internet, internet, এখানে লিখে দিচ্ছি তোমার পাবলিক নেটওয়ার্ক। ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং, জানি না কে কে জানে, আমি জানি রিন্টু জানে, সৈকত জানে, সুমন জানে না কি সেটা জানে না, সেই জায়গাতে আমাকে বোঝাতে হবে যে আমরা যে আইএসপি থেকে লাইন নিই, ওটা তোমার আইএসপি ভেবে নাও কোন একটা লিজ লাইন কানেকশন হতে পারে, তোমার ব্রডব্যান্ড কানেকশনও হতে পারে, ঠিক আছে। বাট যেখান থেকে তোমার এই যা ইন্টারনেট গুলো তৈরি হচ্ছে, সেটা একটা তোমার এরিয়া, কোন এরিয়া আছে ওটা পাবলিক এরিয়া নেটওয়ার্ক আছে, রাইট। সো ওটা ইন্টারনেট মানে আইএসপিও তোমার কোথা থেকে তোমার কানেকশনটা নিচ্ছে, কোন একটা সার্ভিস প্রোভাইডার থেকে কোন একটা কানেকশন নিচ্ছে, সাপোজ করো যেরকম ব্রডব্যান্ড, ঠিক আছে। এখানে এই যে অফিস আছে তোমার সিঙ্গেল, এটাকে আমি অফিসের নাম দিয়ে দিচ্ছি, সাপোজ করে নাও এটার নাম দিয়ে দিচ্ছি এখানে এবিসি সিও, শর্টে বলে সিও মানে কোম্পানি, এবিসি কোম্পানি, ওকে। এই কোম্পানি তোমার ইন্টারনেট অ্যাক্সেস করছে। সো এই যে আইপি আছে 11 ডট কিছু একটা আইপি অ্যাড্রেস, এটা এর রাউটারের মধ্যে তোমার অ্যাজ আ পাবলিক সেট করা আছে, এন্ড 10 এর নিজের জন্য এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস নিজের ক্লায়েন্টদের জন্য সেভ করে রেখেছে। এবার এই যে 11 আইপি অ্যাড্রেস যেটা আছে 11 রেঞ্জের 11.0.0.0, এটা পাবলিক আইপি অ্যাড্রেস, এটা তো তোমার প্রাইভেট নেই, বিকজ ইট ইজ নট ইন 10, ইট ইজ নট 172, ইট ইজ নট 192, আমি 11 নিচ্ছি, সো এটা তো পাবলিক আইপি অ্যাড্রেস। এখানে কনসেপ্ট কোনো, হ্যাঁ এখানে কোনো প্রবলেম নেই তো সুমন এন্ড সৈকত? না স্যার, ওকে, এটা ঠিক আছে। সো হ্যাঁ, সো এবার আইএসপি যেটা প্রোভাইড করলো ওটা 11 প্রোভাইড করলো। সো এই যে তোমার সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার আমি এখানে লিখলাম, বিকজ অফ দ্য রিজন ইজ দ্যাট হিয়ার ইজ only one exit path, only one, only one exit path, only one exit path, মানে এখান থেকে যে কোনো একটা ইনফরমেশনটা সেন্ড হবে, ওটা সাপোজ করে নাও আমি গুগলের মধ্যে কিছু একটা জিনিসটা সার্চ করলাম, হোয়াট ইজ হাউ মেনি পিনস আর দেয়ার ইন আ র‍্যাম, ঠিক আছে। সো ওটা তোমার রাউটার থেকে বের হবে, তারপরে ওই রিকোয়েস্টটা কোথায় যায়, তোমার আইএসপি এর কাছে। এবার আইএসপি ওই রেজলিউশনটা তোমার কাকে, যখন দেখবে যে না এই তো আমার ক্লায়েন্ট আছে, ওটা আইডেন্টিফাই করবে, তারপরে আইডেন্টিফাই করার পর কি করে দেবে, ওই ইনফরমেশনটা তোমার ইন্টারনেটের মধ্যে পাবলিক এরিয়া নেটওয়ার্কের মধ্যে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। ওইখান থেকে ইনফরমেশনটা যখন বের হবে, তারপরে আবার ইনফরমেশন এখানে আইএসপি এর কাছে। এবার আইএসপি দেখবে এই যে রিকোয়েস্ট ছিল এটা কোন আইপি অ্যাড্রেস থেকে এসেছিল, 11.0.0.0, মানে এটা আইএসপি এর কোন একটা ক্লায়েন্ট আছে। সো ওই ইনফরমেশন যেটা র‍্যামের মধ্যে কত পিন আছে, ওই সেম ইনফরমেশনটা এখানে ফরওয়ার্ড করে দেবে। সো এখানে যা রাউটিং বা যা কিছু একটা ইনফরমেশন যেটা সার্চিং হবে, ওটা কোনো একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস দিয়ে সার্চিং হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটাই ইন্টারনেট কানেকশন আছে। সো দিস ইজ দ্য সিনারিও, মানে আমি এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে যে এই যে সিনারিও আছে, মানে এখানে দেখো when to use BGP যখন আমি লিখেছি, অটোনমাস সিস্টেম ইজ ওয়ার্কিং অ্যাজ ট্রানজিট এস আইএসপি, মানে এটাই হচ্ছে যে অটোনমাস সিস্টেম তোমার যেখানে কাজ করছে, ওটা তোমার কোনো একটা আইএসপি থেকে ইন্টারনেট কানেকশনটা করবে, সেই জায়গাতেই আমি বিজিপিটা ইউজ করতে পারি। বাট এই যে সিনারিও আমি এখানে বানিয়েছি, এখানে বিজিপিটা ইউজ হবে না। কেন এখানে তোমার বিজিপিটা ইউজ হবে না? এটাই জন্য যে এখানে তো তোমার একটাই অটোনমাস সিস্টেম আছে, দেখো সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার আমি এখানে লিখে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার কোনো একটা সিঙ্গেল নেটওয়ার্ক আছে, ঠিক আছে, অটোনমাস সিস্টেম আছে। সো এই জায়গাতে সিঙ্গেল অটোনমাস সিস্টেমের মধ্যে আমরা তো আইবিজিপি ইউজ করতে পারি ইন্টারনালটা,
এক্সটার্নালটা ইউজ করবো না ইন্টারনালটা ইউজ করলাম, ওটাও পসিবল আছে। বাট সেকেন্ড লাইনটা যখন তুমি রিড করবে when to use BGP, যে autonomous system is connected to multiple AS as multiple home data traffic path entering or leaving AS is need to be manipulated। মানে এখানে এএস তোমার ম্যানিপুলেট হচ্ছে না, মানে এই সিনারিওতে তোমার ম্যানিপুলেট এটাই জন্য হচ্ছে না, এখানে শুধু একটাই তোমার এক্সিট পাথ আছে, যে একটাই এখান থেকেই তোমার ইন্টারনেটটা বেরোবে, এখান থেকে যাবে, যেটা আমাদের নর্মাল অফিস মধ্যে থাকে। নর্মালি আমি যেটা বলেছি যে বিজিপি রাউটিং যেটা আছে, বর্ডার গেটওয়ে প্রোটোকল যেটা আছে, সো এটা তোমার কোনো একটা বড় অফিসের মধ্যে কনফিগার হয়। বড় অফিসের মধ্যে এরকম ইন্টারনেটে বা রাউটিং এ কোনো একটা এরকম প্ল্যানিং থাকে। বড় অফিসের মধ্যে কিরকম প্ল্যানিং থাকবে আমি এখানে ড্র করে দেখাচ্ছি। এটা থাকবে এরকম, এর ভিতরে ভেবে নাও তোমার এখানে সিঙ্গেল রাউটার থাকবে না, এখানে তোমার মাল্টিপল রাউটার থাকবে। আমি এখানে আরো রাউটার গুলো ড্র করে দিচ্ছি, ঠিক আছে, একটু বড় নেটওয়ার্ক করে দিচ্ছি। এখানে সিঙ্গেল রাউটার ছিল প্রথমে, তোমার নেটওয়ার্কটাকে একটু বড় করে দিচ্ছি। এই ছোট ছোট গোল যে সার্কেল বানাচ্ছি, এটা দিস ইজ হোয়াট দিস আর লাইক রাউটার্স। সিসকো প্যাকেট ট্রেসারে গোল হয়, রিয়েল লাইফের মধ্যে ওটা তোমার স্কোয়ারের মধ্যে হবে, রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, তিজুরির মতো। সো এখানে এই ড্রয়িংটা হবে। তো এটা এবার মাল্টিপল এএস হয়ে গেছে। এবার তো মাল্টিপল এএস হয়ে গেছে এখানে। তার সাথে সাথে ভাবো যে আমি যেখানে প্রথমে কাজ করতাম, একটা জিওনিতে যেখানে কাজ করতাম আমি, সো এখানে দুটো ইন্টারনেট কানেকশন ছিল, একটা তোমার মেন লাইনের জন্য আর একটা তোমার লোড ব্যালেন্সিং এর জন্য। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা এখানে লাইন টানা, প্রথমে আমি একটা আরো ক্লাউডটা বানিয়ে, দিস ইজ মাই ISP2, একটা অন্য আইএসপিও থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে যে এই যে আমার অফিস আছে, এই অফিসের মধ্যে একটা ইন্টারনেট কানেকশন ছিল, তার সাথে সাথে আমি দুটো ইন্টারনেট কানেকশন দিয়ে দেবো, ঠিক আছে। এবার দুটো আইএসপি দিয়ে দিচ্ছি। এবার দুটো আইএসপি কাজ কি হবে স্যার, দেখো আমি দেখাচ্ছি। এখানে তোমার আইএসপিটা লিখে দিই, আইএসপি ফুল ফর্মটা আই ডোন্ট থিঙ্ক তোমাদেরকে বলতে হবে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সো এইখানে দুটোই আইএসপি যখন কোনো একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে কাজ করবে, সিঙ্গেল এএস এর মধ্যে বা মাল্টিপল এএস এর মধ্যে কাজ করবে, এখানে তুমি দুটোই আইএসপি নিয়ে নিয়েছো, ঠিক আছে, মানে দুটো ইন্টারনেট কানেকশন নিয়ে। এবার এখানে যে আইপি অ্যাড্রেস হবে, সাপোজ করে নাও তোমার একটা আইপি অ্যাড্রেস দিয়েছি লাইক এখানে দিয়েছি তোমার 40.0.0.0, ঠিক আছে। আর এখানে তোমার আরেকটা তোমার লাইনের আইপি অ্যাড্রেস আছে, সাপোজ করে নাও তোমার 10.1.1.0। এটা কি পাবলিক আছে, এটা না প্রাইভেট আছে? এটাও তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, যেটা আমি লিখেছি 10.1.1.0, ঠিক আছে। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছি, এটার জন্য বোঝার জন্য। সো এই আইপি অ্যাড্রেস যেটা আমরা নিয়েছি এখানে, এটা আমার আইএসপি থেকে নিয়েছি আমরা, ওকে। সো এই আইএসপি থেকে যখন নিয়েছি স্যার কিসের জন্য নিয়েছে, ইন কেস এনি হাউ যদি আমি আমার এই আইএসপিটা ডাউন হয়ে যায়, ঠিক আছে, তো ওই জায়গাতে আমাদের এই আইএসপিটা আমাদের অফিসের মধ্যে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে, ওকে। সো এই জায়গাতে দুটো আইএসপি আমরা রেখেছি। বাট যখন দুটো আইএসপি থাকবে আর তোমার রাউটারের মধ্যে তোমার দুটো পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে, মানে একটা পাবলিক আইপি অ্যাড্রেস এটা, সরি এটা এখানে এটা ড্র হচ্ছে, একটা পাবলিক আইপি অ্যাড্রেস এটা, আর একটা পাবলিক আইপি অ্যাড্রেস তোমার এটা 40টা, ঠিক আছে। সো এই দুটো আইপি অ্যাড্রেসটাকে আমাদেরকে ম্যানিপুলেট করতে হবে, যে তুমি এই লিংকের মধ্যে যাবে, তুমি ওই লিংকের মধ্যে যাবে। তুমি এই সার্ভিসের জন্য দেখো এখানে কি লেখা আছে, autonomous system is connected to the multiple AS as multiple home data traffic path is entering or leaving AS is need to be manipulated। মানে এই যা আমাদের পাথ আছে, এখানে প্রথমে আমার সিঙ্গেল পাথ ছিল, এবার আমি কি করব, এখানে মিডলে মানে এটাকে ডিলিট করতে পারবো, দেখো অপশন দিচ্ছে না। এই জায়গাতে আমি এখানে লিখে দিচ্ছি মাল্টিপল পাথ। এবার দুটো আইএসপি চলে এসেছে, সো মাল্টিপল পাথ হয়ে গেছে আমাদের, মাল্টিপল পাথ। এবার স্যার মাল্টিপল পাথের মিনিং কি, মানে আমাদের প্যাকেটটা এখান থেকেও যেতে পারে সার্চিংটা যদি এটা অ্যাভেলেবল থাকে, বা এখান থেকেও যেতে পারে সার্ভিসটা, ঠিক আছে। সো ওটা প্রথমে কোথায় যাবে, সেটা আমাদের রাউটার মধ্যে তোমার একটা পোর্ট হয়, মানে WAN 1 WAN 2, ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 2 পোর্ট হয়। যেটা WAN 1 এর মধ্যে তুমি যে আইএসপি তারটা লাগাবে ইন্টারনেট কানেকশনটা, ওটা তোমার প্রাইমারি হবে, যে প্রথমে ওইখান থেকে সার্চিংটা যাবে। আর যদি ইনকেস ওটা ডাউন হয়ে যায়, একটা তোমার WAN 2 এর মধ্যে আমি এর তারটা লাগিয়ে রাখবো এই সেকেন্ড ইন্টারনেট কানেকশনে। যদি ওটা ওটা ডাউন হয়ে যায়, সো
আমার কাজটা বন্ধ হবে না, ওই অন্য ইন্টারনেট মানে সার্ভিস প্রোভাইডার থেকে ওই সার্চিংটা হবে। তো সেটাই জন্য আমি কি লিখেছি, এটা মাল্টিপল পাথ, মানে ডেটা তোমার এখান থেকেও যেতে পারে এখান থেকেও যেতে পারে, ঠিক আছে। স্যার তাহলে কি যখন যে সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার ওই লেখাটা কি মানে ঠিক হবে নাকি ভুল? কোনটা সিঙ্গেল প্রোভাইডার লেখাটা, কোনটা 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 ওই আবার বলো। সিঙ্গেল, এই যে ফার্স্টের ক্লাউডটা যেটা সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার লেখাটা, ওটাকে আমি ডিলিট করতে পারছি না আপাতত এখানে, না না মানে ঠিক ওটা আছে। ভুল তো, সো তাহলে সেটাই তাহলে ঠিক আছে স্যার, এমনি না, জানার জন্য। আমি সিঙ্গেল সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার ওইখানে আমি প্রথমে যখন প্র্যাকটিক্যাল করছিলাম, যখন হ্যাঁ তোমার প্রথমে ছিল, এখানে দেন একটা, হ্যাঁ অনেকগুলো প্রথমে তো রাউটার একটা হয়ে আইএসপি গেছে নিয়ে বলে কথা সিঙ্গেল বলছিলাম। মাল্টিপল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিঙ্গেল সার্ভিস প্রোভাইডারটাকে আমি তো এখানে কনভার্ট করে দিলাম না মাল্টিপল সার্ভিস প্রোভাইডারের মধ্যে। তো হ্যাঁ স্যার। প্রথমে সিঙ্গেল ছিল, এবার মাল্টিপল করলো, ঠিক আছে। এটাই মানে ওটা মাথায় রাখবে, এই যে স্যারটা ড্রয়িং করলো এখানে সিঙ্গেল, তো এখানে মাল্টিপল। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। হ্যালো। এখানে ক্লিয়ার সবাইদের? হ্যালো? হ্যাঁ কেটে কেটে যাচ্ছিল বড্ড। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছিলাম না স্যার, শুনতে পেলাম না। হ্যালো? হ্যালো? স্যার বড্ড পুরো কেটে কেটে যাচ্ছে কথাগুলো। হ্যাঁ স্যার বলুন। দাঁড়াও আমি নিজের ডাইরেকশনটা একটু চেঞ্জ করি, কোথায় আছে আমার এয়ারটেলটা তো দারুণ স্যার, ঠিক আছে একটু ফোনটাকে উইন্ডোর কাছে রেখে। Wait, আমি বলছিলাম এটাই, যে এখানে সিঙ্গেল, এবার ভয়েস আসছে? Hello? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এবার সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার যেটা ছিল, আমার যখন একটা আইএসপি ছিল সে সময় আমি লিখেছিলাম, বাট যখন অন্য একটা আইএসপি জয়েন করে দিয়েছি, তো ওই জায়গাতে আমি মিডলের মধ্যে কি লিখে দিলাম, মাল্টিপল পাথ। তার মানে কি হবে, যে মানে এখানে মাল্টিপল সার্ভিস প্রোভাইডার আছে, আর ওই জায়গা থেকে এখানে দেখো আমি লিখেছিলাম অনলি ওয়ান এক্সিট পাথ, প্রথমে লিখেছিলাম। বাট এবার যখন মাল্টিপল পাথ হয়ে গেছে, তাহলে কটা এক্সিট পাথ হয়ে গেছে আমার, একটা এখানে একটা এখানে, মানে দুটো এক্সিট পাথ হয়ে গেছে। হ্যালো, ভয়েস আসছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যালো? এবার আসছে। এবার আসছে। হ্যাঁ এবার আসছে, হ্যাঁ আমাকে নোটিফাই করবে, হ্যাঁ স্যার আছে। সো এটা হলো, সো ওই জায়গাতে এবার এখানে যখন মাল্টিপল তোমার এরকম দুটো পাবলিক আইপি অ্যাড্রেস থাকে আমাদের রাউটারের মধ্যে। সো আমাদের নিশ্চয়ই যখন আমি দুটো ইন্টারনেট কানেকশন নিয়েছি আমার কোন একটা এরিয়ার জন্য, সো ওই এরিয়াটা একটু বড় হবে অবভিয়াসলি, আর ওটা হতে পারে তোমার কোন একটা ডেটা সেন্টার হবে যেটাকে তোমার স্যার এই ম্যানেজমেন্ট করতে প্রাইভেট হবে আইপি বা। যেটা দিয়েছেন ওটা হ্যাঁ মানে কে দিয়ে দেবে? ওটা কি আইএসপি আমাদের দিয়ে দেবে প্রাইভেটটা? এই দুটো দুটো করে লিখেছেন যেটায়, প্রাইভেটটা হ্যাঁ 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 পাবলিকটা হ্যাঁ, নয় বুঝলাম, প্রাইভেটটা। দেখো প্রাইভেটটা এরকম হয় না, যে সাপোজ করো যখন তুমি আইএসপি লাইনটা নেবে, তো সাপোজ করো তুমি একটা লিজ লাইন কানেকশন নিয়েছো, ওকে। সো ওই জায়গাতে তোমাকে ও পাবলিক আইপি অ্যাড্রেসটা দেবে, যদি লিজ লাইন কানেকশন হয়, ঠিক আছে। তাহলে ওর তার সাথে সাথে তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেসটাও অনেক সময় দিয়ে দেবে, ঠিক আছে। ওটা তোমার খুশি, যে তুমি ওটা প্রাইভেট আইপি অ্যাড্রেস নিজের ল্যানের মধ্যে দাও না আমি তো বা চেঞ্জ না দাও। করতে পারি, মানে আমি হ্যাঁ চেঞ্জ। ওটা তুমি, হ্যাঁ হ্যাঁ ওটা তুমি চেঞ্জ করতে পারো, বা তুমি নিজের হিসাবের মধ্যে ওটা প্রাইভেট আইপি অ্যাড্রেস রাখতে পারো। ওটা এইরকম নেই যে আইএসপি যেটা দিয়েছে ওটাই আমাকে নিতে হবে, ওকে, দ্যাট ইজ আপ টু ইউ, ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এটাই হয়, মানে যখন ইন্ডাস্ট্রি কাজ করবে তারপরে বুঝতে পারবে ওটা। সো এই জায়গাতে এখানে এই জিনিসটা হলো, যখন আমাদের মাল্টিপল তোমার আইসি থাকে, সেই জায়গাতে আমরা বিজেপি গুলো ইউজ করবো একটা বড় নেটওয়ার্ক, কোনো একটা বড় ডেটা সেন্টার, ঠিক আছে। যেরকম তোমার ইন্টারনেট সার্ভিস মানে আইএসপি নিজের জন্য ইউজ করতে পারে। আইএসপি তো তোমার অনেক অটোনোমাস সিস্টেমের সাথে কানেক্ট আছে, যেরকম আইএসপি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সাপোজ করে এয়ারটেল, ওর তো অনেক রাউটারের সাথে কানেকশন যাচ্ছে। সাপোজ করো কলকাতা এয়ারটেল সার্ভারের মধ্যে এখানে তোমার কলকাতা সেক্টর 5 বলে একটা সার্ভার আছে, ঠিক আছে। তো ওইখান থেকে তো কানেকশন অনেক অনেক রাউটারের মধ্যে গিয়েছে তোমার ওদের লাইনটা। তো ওইখানে আলাদা অটোনোমাস সিস্টেম চলছে, কোন একটা ইস্ট সাইডে কোন একটা ওয়েস্ট সাইডে। সো বেসিক্যালি তোমার এই যে বিজিপি রাউটিং প্রোটোকল আছে, তোমার বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল, এটা তোমার আইএসপি রা ইউজ করে। কে ইউজ করে? আইএসপি রা, বিকজ ইট ইজ আ ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। যদি আমি এখানে খুলবো এই জিনিসটা, এই যে
দেখো এখানে কি লেখা আছে, read this protocol, read this line, it is a connection oriented protocol and very much reliable. সো কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, তারপরে এটাকে ইন্টারনেট প্রোটোকলও আমি বলতে পারি, যেখানে ইন্টারনেট রিলেটেড জিনিসগুলো ইউজ হয় বেসিক্যালি, মানে মাল্টিপল লাইনগুলো ডিভিশন আছে, আর মাল্টিপল এরিয়াতে তোমার ইন্টারনেট কানেকশনটা যাচ্ছে, আর ওইখানে আলাদা আলাদা এএস আছে, আলাদা আলাদা তোমার ব্যান্ডউইডথটা তোমাকে ডিসক্রাইব করতে হচ্ছে। সো এটা অবভিয়াসলি কোনো একটা বড় নেটওয়ার্কের জন্য হবে, ঠিক আছে। সো এটা আমরা বলতে পারি যে বিজেপি মোস্ট প্রবলি তোমার আইএসপিটা ইউজ করে, বিকজ দে আর প্রোভাইডিং দ্য ইন্টারনেট টু দেয়ার কাস্টমার। ওকে, সো দিস ইজ ছিল তোমার ওয়েন টু ইউজ, মানে যেখানে কোথায় ইউজ করবো আমরা বিজেপি, এটা ডিসক্রিপশনটা আমরা আজকে করেছি। তার সাথে সাথে আমরা এটা আজকে এটাও করবো যে করবো না, ঠিক আছে। সো ফর দ্যাট দাও একটু স্ক্রলিং হচ্ছে এখানে, দেখো when not to use বিজেপি। দেখো if it is a single home autonomous system, যদি কোনো একটা সিঙ্গেল ভেবে নাও কোনো একটা আইএসপি আছে, ও তোমার সিঙ্গেল এরিয়াতেই শুধু আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করো, তার সাথে সাথে ওর কোনো মানে ওর শুধু একটাই কাস্টমার আছে, মাল্টিপল কাস্টমার নেই। তো সেই জায়গাতে আমাদেরকে এই ওই আইএসপিটাকে নিজের রাউটারের মধ্যে বিজেপি চালানোর দরকার নেই, যদি সিঙ্গেল হোম থাকে আর সিঙ্গেল অটোনমাস থাকে, ঠিক আছে। তারপরে কি বলছে, এটা ফার্স্ট পয়েন্ট ছিল, সেকেন্ড পয়েন্ট কি আছে, ল্যাক অফ রিসোর্সেস লাইক মেমোরি অ্যান্ড লেস প্রসেসিং পাওয়ার ইন আ রাউটার। যদি আমার রাউটারটা লো এন্ড সিরিজ থাকে, সাপোজ করে না ওর রাউটারে অনেক বেশি ক্যাপাবিলিটি নেই, যেরকম তোমার স্ট্যাটিক রাউটিং মধ্যে আমরা করতাম, তো ইট সাপোর্টস লো এন্ড সিরিজ রাউটার অ্যান্ড রাউটার উইচ রিকোয়ার্ড লেস ব্যান্ডউইথ, ঠিক আছে। ওই রাউটার গুলোতে আমরা স্ট্যাটিক রাউটিং গুলো করতাম, আইপি রাউটিং, যেটা সব থেকে প্রথম রাউটিংটা আমরা করেছি, ঠিক আছে, আইপি রুট কমান্ড দিয়ে, যদি মনে হচ্ছে হবে তোমাদের। সো ওইগুলো রাউটারের মধ্যে আমরা বিজেপি চালাতে পারবো না, বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল চালাতে পারবো না, এই জন্য কোনো একটা আলাদা রাউটার, ঠিক আছে, যে একটু ক্যাপাবিলিটি বা প্রসেসিং পাওয়ারটা একটু বেশি হবে। মিডল রাউটার মধ্যেও যেরকম আছে তোমার 262M যেটা রাউটার আছে, 2621M যেটা রাউটারটা সিরিজ আছে, দ্যাট ইজ দ্য কেপেবল টাইপ অফ রাউটার, ওভার দেয়ার উই ক্যান কনফিগার দ্যাট বিজিপি প্রোটোকল। বাট যেটা 18 যেটা প্রোটোকল আছে তোমার রাউটার আছে 1894 মডেল নাম্বারে, তো ওই মডেল নাম্বারে তোমার রাউটার গুলোতে কাজ করবে, বাট অত ভালো কাজ করবে না, অ্যাজ লাইক দি আপগ্রেডেশন মডেল। তারপরে এখানে দেখো থার্ড মধ্যে কি লেখা আছে, লিমিটেশন আন্ডার দ্য স্ট্যান্ডিং অ্যাবাউট দ্য বিজেপি রুট ফিল্টারিং অ্যান্ড পাস সিলেকশন প্রসেস। মানে যেখানে তোমার এখানে যদি তোমার কোনো একটা লিমিটেশন থাকে, যে কোনো একটা জায়গাতে তুমি রুট ফিল্টার করবে বা সিলেকশন প্রসেসটা ওটা ডিসাইড করবে কোনো একটা সিঙ্গেল আইএসপি থেকে, সেই জায়গাতে তোমাকে ইউজ করা দরকার নেই এই বিজিপিটা, তোমাকে ওই জায়গাটা ইউজ করা দরকার নেই, সিম্পলি যদি ওটা মাল্টিপল এরিয়াতে জন্য থাকে, then we can use that protocol. Okay, এবার নেক্সট ক্লাসের মধ্যে আমরা এটাই করব। এখানে তো দুটো রাউটার দিয়ে তোমার বিজিবিটা আমি লাস্ট ক্লাসের মধ্যে মানে লাস্ট ব্যাচে করেছিলাম, যে এটা AS100 আছে, এটা AS200 আছে, এখানে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে আমি বিজিবি প্রোটোকলটা চালিয়ে দেখিয়েছিলাম। বাট ইফ পসিবল তাহলে আমি এটা ট্রাই করবো যে একটু টাফ সিনারিওটা বানাবো, এখানে তোমাদেরকে ওইটা জিনিসটা দেখাবো। সো আপাতত আজকে এই ফান্ডামেন্টালটাই থাকতে দাও, থিওরি পার্টটা আজকে ক্লিয়ার। সো থিওরি পার্ট ছাড়া যেটা প্র্যাকটিক্যাল হবে নেক্সট ক্লাসের মধ্যে, সেটা আমরা তোমার এখান থেকে করবো, মানে প্র্যাকটিক্যাল মানে সিসকো প্যাকেট টেস্টের মধ্যে করবো। এখানে দুটো সিনারিও আছে, ঠিক আছে। এখানে আমি ইন্টারনেট যেটা ক্লাউডের মধ্যে তোমরা দেখছো পাবলিক এরিয়া নেটওয়ার্কটা, এই ডায়াগ্রামটা আমি বানিয়েছি। অনেক সময় আমি অনেক প্রোটোকল গুলো বোঝাই, কিন্তু ইন্টারনেট জিনিসটা আমি বানাইনি। এইখানে ইন্টারনেট জিনিসটা আজকে এটাই জন্য বানিয়েছি, বিকজ ইট ইজ অ্যান ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলটা তোমার ইন্টারনেট নিয়ে ব্যবহার করে, ডিভাইডিং করে, ইন্টারনেট কোথায় কি কোন লোকেশনের মধ্যে তোমার ডিভাইড হবে। সাপোজ করো তোমার একটা আইএসপি কোম্পানি আছে, তুমি চাইছো যে এই কাস্টমার এবিসিডি আছে কোন একটা কোম্পানি, সো ওকে এত ব্যান্ডউইথ লাগবে, ঠিক আছে। আমাদের সিম এগুলো কি আইএসপি কোম্পানির মধ্যে আমরা ধরতে পারবো? রাউটার ছাড়া আমরা ফোনের যে মানে সিম ইউজ করি, তাহলে ওরা কি মানে কোনো আইএসপি কোম্পানির সাথে কানেকশন রাখে, নিজেদেরই কোনো মানে লাইন রাখে? দেখো আমি বলছি, সাপোজ করে নাও এখানে সব থেকে বড় যেটা লিজ লাইন কানেকশন আছে, তোমরা যদি এখানে গেছো, কি নাম আছে তোমার বিধাননগর স্টেশনের কাছে, ওইখানে দেখবে একটা টাটার খুব বড় একটা তোমার ওইখানে বসানো আছে, ঠিক আছে, লিজ লাইন কমপ্লিট, মানে ইএসআইসি হসপিটালের কাছে, ঠিক আছে। সো ওভার দেয়ার ওই কম্পিউটার কি করে, যেখান থেকে তোমার ব্যান্ডউইথটা তৈরি হচ্ছে সেন্ট্রাল এরিয়া মানে ইন্ডিয়াতে, ওইখান থেকে ওইখানে আসে তোমার ডিভিশন হয়, ঠিক আছে, বড় যেরকম টাটা একটা বড় কোম্পানি আছে, ঠিক আছে, এখানে এসে ডিভিশন হয়। এবার ভাবো যে তুমি আজকে
ভাবলে যে আমি স্যার একটা ব্রডব্যান্ড কোম্পানিটা করবো, সো ইয়োর ফার্স্ট ডিউটি ইজ টু গেট দ্য ইন্টারনেট। সো তুমি ওইখান থেকে কি করবে, মানে তোমাকে লিজ লাইন কানেকশনটা নিতে হবে। লিজ লাইন কানেকশন এক টাইপ অফ কানেকশন হয়, যেটা তোমার ডাইরেক্ট লাইনটা আসে, ওর প্রথমে কেউ ওনার থাকে না, ঠিক আছে, ওটা শুধু ডাইরেক্ট ইন্টারনেট প্রোটোকল তোমার মানে ডিভাইড করে আসছে, ঠিক আছে। এবার ওই কোম্পানি থেকে তুমি নেবে, ওইখানে ব্যান্ডউইথে তোমার ভন্ডার আছে, এটা বলতে পারো। তো এখান থেকে ভেবে নাও তোমার যেরকম এয়ারটেল, সাবমেরিন ওটাই বলছেন তো স্যার, মানে হ্যাঁ সাবমেরিন। হ্যাঁ 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 হ্যাঁ। সো বিভিন্ন এয়ারটেল, জিও বা ছোট ছোট ব্রডব্যান্ড কোম্পানি, এরা কি করলো, অনেক হাই কোয়ান্টিটিতে কিছু একটা ব্যান্ডউইথ কিনে নিল ওই কোম্পানি থেকে, ঠিক আছে। সো কেনার পর তারপরে কি করবে, ছোট ছোট কাস্টমারটা ঢুকবে কে, ব্রডব্যান্ড কোম্পানি, যে 40 Mbps, 20 Mbps, 60 Mbps, 100 Mbps। ওই যে Mbps আছে, ওটা কত Mbps আছে তোমার, ওই Mbps টা তোমার হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড, হ্যাঁ স্যার এটা ঠিক জানি। আছে। হ্যাঁ, আর যেটা আমাদেরকে আইএসপি, যেটা আমি আইএসপি থেকে কিনলাম, সাপোজ করে নাও তোমার ব্রডব্যান্ড একটা সার্ভিস প্রোভাইডারকে, মানে আইএসপি যেটা আছে ব্রডব্যান্ড, একটা কাস্টমারকে তোমার দিচ্ছে 40 Mbps লাইন। সো ওটা তোমার কত থাকবে, মানে 40 Mbps মানে ভেবে নাও ওটা মেগা বিটস পার সেকেন্ড থাকে। বাট যদি আমরা, দুটোই বিটস তো, মানে বাইটস না তো কোনোটা? না না, যেটা তোমরা কিনছো ব্রডব্যান্ড থেকে ওটা বিটস থাকে, বাট হ্যাঁ। আইএসপি থেকে যেটা আমি কিনছি, সাপোজ করে নাও আমি হচ্ছে এক টাইপ অফ ব্রডব্যান্ড কোম্পানি, সো আমি মিডলে আছি, আমি তো কাস্টমার এন্ড থেকে ট্রান্সফার করি সব লাইন গুলো। তো ওই জায়গাতে আমি কি করবো, ডাইরেক্টলি একটা হেভি অ্যামাউন্ট দিয়ে, সাপোজ করে নাও আমি 50/100 Mbps এ, মানে এই যে Mbps আমার যেটা থাকবে ওটা মেগা বাইটস পার সেকেন্ড থাকবে, ঠিক আছে। সো দ্যাট মেগাবাইট পার সেকেন্ড আমি কিনলাম, আর ওটা তোমার কিনে আমি সাবনেটিং করে একটা আইপি অ্যাড্রেস থেকে সাবনেটিং করে ডিভাইড করে মাল্টিপল আইপি অ্যাড্রেস বানিয়ে দেবো মাল্টিপল কাস্টমারের জন্য। আর ওই যার স্পিড হবে, আমি যেটা স্পিডটা ডিভাইড করবো, সাপোজ করো আমি 100 Mbps নিয়েছি লিজ লাইন থেকে, সো দ্যাট Mbps ইজ লাইক মেগাবাইটস পার সেকেন্ড, বাট যেটা আমি সেল করবো ওটা তোমার মেগা বিটস পার সেকেন্ড থাকবে। সো স্পিড গুলো ডিভাইড হয়ে যাবে ওটা, আর কিছু নেই। আর যেটা তুমি বলছো এয়ারটেল আর জিও, এরা একটা আলাদা সার্ভিস প্রোভাইডার আছে আইএসপি, যারা নিজে থেকে নিজের নেটওয়ার্কটা তৈরি করেছে, তার সাথে সাথে নিজেদের রাউটার, মানে নিজেদের টাওয়ারটা বসিয়েছে। যদি তুমি আজকে এয়ারটেলকে কমপ্লেন করো যে আমাদের এরিয়াতে তোমার এয়ারটেলের নেটওয়ার্কটা ধরে না, সো ওটা কোনো একটা ছোট ব্রডব্যান্ড কোম্পানি নেই, ঠিক আছে। এয়ারটেলের ব্রডব্যান্ড, মানে এয়ারটেলের ব্রডব্যান্ড ফিচার্সটাও আছে, এয়ারটেলের ব্রডব্যান্ড সার্ভিসটাও তুমি পাবে, বাট এয়ারটেল ইজ আ বিগ কোম্পানি, ওইখানে কি হয় ওরা লিজ লাইনও প্রোভাইড করে, যদি ইন্টারনেটের মধ্যে সার্চ আচ্ছা, করো। এদের যে ক্লাউড থাকে, মানে একটা ক্লাউড থাকে তো এই সিম বা এসপির, ওটাই হ্যাঁ মানে ওটাই কি ওরা চেক করতে পারে? মানে ওটাই যেমন জিওতে আমরা কিছু ওয়েবসাইট খুলতে পারি, এয়ারটেলে সেই ওয়েবসাইট খুলতে পারি না, মানে এটা ওই ওরা ক্লাউডের রেস্ট্রিকশন করে দেয়? না, ক্লাউডের রেজিস্ট্রেশন করে দেয় না, মানে যে আইপি অ্যাড্রেস তোমাকে ও দিয়েছে, মানে তোমার সিমের মধ্যে যেটা এনক্রিপ্টেড করা আছে, ঠিক আছে। সো সেই সিমের মধ্যে সাপোজ করে নাও, ফর এটা তো এক্সাম্পল আমি, আমাদের এসিএল টাইপের হয়, ও যেটা বললো। হ্যাঁ ওটা যেটা বললো ওই এসএল টাইপের হয়। হুম, হ্যাঁ, বাট এসিএল এর মতো রাউটারে ওরা সেট করে দেয় তো একটা, একটা কোনো আইপি, কোনো একটা সাপোজ করে ওয়েবসাইট নাও, বা কোনো একটা রাউটারে তো হ্যাঁ ব্লক হ্যাঁ, করে দেয়। সাপোজ করে নাও কোন একটা ডেঞ্জারাস সাইট আছে, সাপোজ করে নাও XXX, ফর এক্সাম্পল ডেমো, আমরা সবাই অ্যাডাল্ট আছি, তো এটা এই জন্য একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি। সো এই সাইটটাকে চাইছে তোমার জিওটাকে ব্লক করতে, আমার ইউজার গুলো অ্যাক্সেস করতে দেবো না, বিকজ আই এম অ্যাফিলিয়েটেড উইথ দ্য ইন্ডিয়া কান্ট্রিজ প্রাইম মিনিস্টার। সো দ্য অ্যাজ পার দি নর্মস অফ প্রাইম মিনিস্টার, দ্য ক্যান্ডিডেট বা তোমার কোন একটা সিম ওনার, ও এই সাইটটা খুলতে পারবে না, ঠিক আছে। সো ফর দেয়ার কি করবে, মানে ওদের ডোমেনের মধ্যে কোন একটা ডোমেন নেম যেরকম হয়, তোমার সাপোজ করো xyz@.com, কিছু একটা ডোমেন নেম আছে। সো ওর যে ডোমেন নেম আছে সার্ভারের, তোমরা সার্ভার করো, তারপর এখানে সব কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো সার্ভারে ডোমেন নেমটা আছে, তো কম্পিউটারে তো নেম বোঝে না, তো এখানে কোন একটা আইপি অ্যাড্রেস থাকে নেটওয়ার্কের মধ্যে, ওই ডোমেন নেমটাকে ম্যাপিং করা। তো ওই আইপি অ্যাড্রেসটা, হ্যাঁ ওর আইপি অ্যাড্রেসটা, হ্যাঁ যখনই আমার আসবে তখনই মানে ব্লক করে দেবে? হ্যাঁ, তুমি যখন নিজের, তুমি তো ওর সার্ভারের সাথে কানেকশন আছো, কার সার্ভারের সাথে, জিওর সাথে, যখন তুমি জিওর ক্লায়েন্ট আছো, তো ওই জায়গাতে তুমি যদি চাইলে, যদি ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে চাও, যার আইপি অ্যাড্রেসটা জিও নিজের ব্লক লিস্টের মধ্যে রেখেছে, এসিএল করে রেখেছে, যেটা রিন্টু বললো, ঠিক আছে, ব্লক করে রেখেছে, ইউ কান্ট বি এবল টু। আমি যদি মানে ভিপিএন অন করে নিই, তাহলে আমার আইপি, সেটা আমি সেম আইপি অ্যাড্রেস দিয়ে সেম সিম দিয়েই আমি সার্চ করছি, তা ভিপিএন হ্যালো, টা মানে ওদের ক্লাউডের মধ্যেই যাচ্ছে, তাহলে ওরা তো দেখতে পাচ্ছে, সেই ব্যাপারটা আলাদা কি করে কাজ করছে? শুনতে পাচ্ছেন দাঁড়াও স্যার? দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো ভয়েস আসছে, হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি।
হ্যাঁ, সো ভেরি নাইস কোশ্চেন। বুঝতে পারছি সো হ্যাঁ, ভেরি নাইস কোশ্চেন। এই জিনিসটা আমি এথিক্যাল হ্যাকিং এর মধ্যে পড়াবো, লাইভলি দেখাবো। লাইক এখানে আমি তোমাকে ডেসক্রিপশন আজকে বলে দিচ্ছি। সো ভিপিএন এর মধ্যে কি হয় না, মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে একটা তোমার যখন তুমি ভিপিএন এর মধ্যে লগ ইন করবে না কোন একটা ভিপিএন এর মধ্যে, সো ইউ উইল কাম ইনটু সাম আইপি অ্যাড্রেস, মানে কোন একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেসের মধ্যে তুমি জাম্প করে যাবে, ঠিক আছে। এবার ভিপিএন হচ্ছে যেরকম তুমি ভিপিএন এর মধ্যে যদি যেরকম ঢুকলে, ঢোকার পর তুমি ভিপিএন এ ক্লায়েন্ট হয়ে গেছো, নিজের ক্লায়েন্টটা আছো, ঠিক আছে। কিন্তু যেরকম হয় না ভার্চুয়াল মেশিন, লাইক আমার রিয়েল মেশিন আছে, কিন্তু রিয়েল মেশিনের ভিতরে আমি ভার্চুয়াল মেশিনের মধ্যে কাজ করছি, ভার্চুয়াল মেশিনের মধ্যে তোমার সার্ভারটা ইনস্টল করছি, সবকিছু ইনস্টল করছি, মানে উইন্ডোজ 10 প্রফেশনালটা ইউজ করছি। কিন্তু রিয়েল লাইফের মধ্যে আমাদের মানে উইন্ডোজ এর মধ্যে তোমার উইন্ডোজ হোম ইউজ করছি, কিন্তু এখানে প্রফেশনাল ইউজ করতে দেবে না। কেন? এই যে হার্ডওয়্যার আছে আমার ল্যাপটপে, ইট ইজ অ্যাফিলিয়েটেড উইথ দ্য হোম ভার্সন, নট উইথ দ্য প্রো ভার্সন, ঠিক আছে। সো ওটা প্রোডাক্ট কি দিলে ওটা অ্যাক্টিভেট হবে না। বাট আমি যদি ভার্চুয়াল মেশিনের মধ্যে এই উইন্ডোজ 10 প্রফেশনালটা ইনস্টল করি আর ওইখানে প্রোডাক্ট কি দিই, তাহলে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কেন স্যার? বিকজ ইট ইজ মাই ভার্চুয়াল মেশিন উইথ দ্য হেল্প অফ আ ভিএমওয়্যার। সো ভিপিএন হয়ে যাবে তোমার ভিএমওয়্যার, আর তোমার এই যে ভার্চুয়াল মেশিন হয়ে যাবে তোমার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন এর ফুল ফর্ম তো ওটাই, তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তারপর ওখান থেকে তুমি যে সার্চ করবে, সো ওটা একটা প্রক্সি চেন হয়, যেখান থেকে অ্যাটাকাররা অ্যাটাক করে, আর তুমি কোনোদিনে ওদের আইপি অ্যাড্রেসটা ট্রেস করতে পারবে না। সাপোজ করে নাও ইন্ডিয়াতে কোনো একটা কান্ট্রির আইপি অ্যাড্রেসটা ব্লক করেছে, সাপোজ করে নাও কানাডায় কোনো একটা ওয়েবসাইট আছে, ও ব্লক লিস্ট করে দিয়েছে, ঠিক আছে, যে ইন্ডিয়ার কোনো একটা আইপি অ্যাড্রেসটা তুমি ওটা ইউজ করতে পারবে না। সেই জায়গায় তো তোমার ভিপিএনও কাজ করবে না। এবার কি করবে? পুরো ইন্ডিয়াতে ব্লক আছে, কোন একটা সার্ভিস প্রোভাইডারের মধ্যে ব্লক নেই, পুরো ইন্ডিয়াতে ব্লক আছে। সো ইন দ্যাট সিনারিও কি হবে স্যার? ওই সিনারিওতে আমাদেরকে একটা প্রক্সি সার্ভারের মধ্যে যেতে হবে, এক টাইপ অফ ভিপিএনই কাজ করবে ওটা, কিন্তু প্রক্সি সার্ভার কনসেপ্ট ইজ ডিফারেন্ট। সো ওই প্রক্সি সার্ভারের মধ্যে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমি যে ইন্টারফেস দিয়ে যা মোবাইল দিয়ে আমি অ্যাক্সেস করছিলাম আইপি অ্যাড্রেসটা, আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি যদি তারপরে ওই সাইটের মধ্যে ভিজিট করতে চাই, তাহলে ও ভাববে যে আমি কোন একটা অন্য কান্ট্রি থেকে বিলং করি, ইন্ডিয়া থেকে বিলং করি, তাহলে আমাকে ওই ভিপিএন তো আমাদের লোকেশনটাও চেঞ্জ করে দেয়। মানে স্যার আমি যদি ভিপিএন এ কিছু লিখি, তাহলে সে ভিপিএন এর সার্ভারে প্রথমে সেটা যাবে, তারপর ভিপিএন এর সার্ভার থেকে ওরা ওরা সার্চ করবে, মানে সেই জিনিসটা সার্চ হয়ে যাবে। এই জন্য মানে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। সাপোজ করে নাও তুমি যেরকম যে আমি সাইটটা কোন একটা অ্যাবিউজ সাইটটা আমি এক্সাম্পল দিয়েছি, সো এখানে তুমি অ্যাক্সেস করতে চাইছো, সো ওটা জীবনে ওটা ব্লক করে দিয়েছে, আর ওর জন্য নিজেকেও ব্লক করে দিয়েছে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। বাট যখন তুমি ভিপিএন বা কোনো একটা প্রক্সি সার্ভারে চলে যাবে, ওইখানে কি হবে, তুমি একটা অন্য আইপি অ্যাড্রেসের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো তুমি যেটা সার্চিং করবে, তো ওই জায়গাতে তোমার মেইন সার্ভার যেটা আছে সার্চিং করার জন্য, ইট ইজ নট দ্য জিও, ইট ইজ সামথিং এলস। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ। সো আপাতত এটাই রাখো। এবার নেক্সট ক্লাসের মধ্যে আমাদের হবে তোমার বিজিপি কনফিগারেশন লাইভ, ঠিক আছে। আর বলছি তোমাদের বলছি সুমানের শুধু তোমার এটা আছে কি নাম, ডিআইএচএন আছে তো, ডিআইএচএন এর মধ্যে তো তোমার হ্যাঁ, আমি তোমার সাথে পার্সোনালি মানে কথা বলছি, সো এটা আমি জানা একটা অ্যাটেন্ডেন্স নিন। ঠিক আছে, আমি এই নিয়ে কথা বলে নেবো আপনার সাথে। রিনিউ কথা আছে, আর তার সাথে সাথে তোমার অ্যাজ লাইক আমি যেটা ফ্যান বলে দিচ্ছি, মানে এখানে সব ক্লোজই আছে আমার রিন্টু আর সৈকত, ওই জায়গাতে আসছে না অতটা। আমি বলছি এই জায়গাটা সবই ক্লিয়ার, মানে ক্লোজ আছে তোমার রিন্টু আর সৈকত আমার সাথে। তো এই জায়গাতে আমি একটা জিনিস বলে দিচ্ছি, শুনতে পাচ্ছি না, ভয়েসটা ক্লিয়ার আসছে না অতটা। দাঁড়াও আমি তোমাকে পার্সোনালি কল করছি তাহলে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি ওই মানে ইনফরমেশনটা আগে প্রাইভেটলি টেক্সট করে পাঠিয়ে দেবো পরে। হ্যাঁ স্যার আমি এখানে সেশনটা এন্ড করছি, তারপরে আমার হ্যালো 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 ভয়েস আসছে? হ্যালো শোনা যাচ্ছে স্যার আমারও আসছে ক্লিয়ার। দাঁড়াও আমি তোমার ক্লিয়ার আসছে, ওর নেটওয়ার্ক মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি কল করছি। মিনিটটা এন্ড করে যাও। সৈকত বলছি, কি নাম আছে রিন্টু, হ্যাঁ ফরওয়ার্ড করে